নমস্কার, আমি সুমন্ত। দেখছেন এক নজরে 25। কর্তব্যরত অবস্থাতে নিজের সার্ভিস রিভলভারের গুলিতে আত্মহত্যা করলেন এক সিআইএসএফ জওয়ান। শনিবার দুপুরে গুজরাটের সুরাত আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটনাটি ঘটেছে। বিমানবন্দরের শৌচাগার থেকে ওই জওয়ানের দেহ উদ্ধার করা হয়েছে। আরজিকর কাণ্ডে ধর্ষক ও খুনির ফাঁসি চায় নির্যাতিতা চিকিৎসকের পরিবার। শনিবার শিয়ালদা আদালতে আরজিকর কাণ্ডে বিচার পর্বের শুনানি ছিল। আদালতে হাজির হয়েছিলেন নির্যাতিতার বাবা মা। সেখানে নিজেদের 57 পাতার একটি বক্তব্য জমা দেন তারা। শুনানিতে সওয়াল করেন ধৃত সিভিক ভলান্টিয়ারের আইনজীবীও। দুতরফের বক্তব্যে মূলগত অমিল থাকলেও এই মামলার সবচেয়ে বড় কৌতূহলের জায়গায় তাদের এক সুর। দুপক্ষই মনে করছেন আরজিকরের ঘটনা একজনের পক্ষে ঘটানো সম্ভব নয়। ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্ল্যাটিনাম জুবিলি অনুষ্ঠানের সূচনা করলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকরায় বিধানসভার বিধায়ক তথা প্রাণী সম্পদ, বিকাশ, মৎস্য দপ্তর এবং তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা সভাধিপতি অমলেন্দু দাস সহ অন্যান্যরা। অপরিচিত যুবকের মারে আক্রান্ত টিএসআর জওয়ান। ঘটনা আমতলী বাজারে। জানা গেছে, কর্তব্যরত অবস্থায় বাবুল দেব নামে এক টিএসআর জওয়ানকে এদিন হঠাৎই এসে ঘুষি মারেন এক অপরিচিত যুবক। সঙ্গে সঙ্গে তাকে ধরে বেঁধে ফেলে এবং তারপরই তাকে আমতলী থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে খবর, ওই যুবকটি নেশাগ্রস্ত অবস্থায় ছিল। আমতলী থানার অন্তর্গত অশ্বিনী মার্কেট এলাকায় নেশা বিরোধী অভিযানের সাফল্য পেল আমতলী থানা। প্রায় 8 লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যক্তিকে উদ্ধার করে আমতলী থানার পুলিশ। কৈলাসহরে শুরু হয়েছে রাজ্যভিত্তিক বাউল উৎসব। লোক সংস্কৃতি সংসদ এবং কৈলাসহর পুর পরিষদের যৌথ উদ্যোগে 2 দিন ব্যাপী রাজ্যভিত্তিক বাউল উৎসব 4 জানুয়ারি শনিবার সন্ধ্যায় কৈলাসহরের আইটিআই মাঠে শুরু হয়েছে। প্রদীপ প্রজ্বলন করে রাজ্যভিত্তিক বাউল উৎসবের উদ্বোধন করেন সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। মন্ত্রী টিঙ্কু রায় ছাড়াও উপস্থিত ছিলেন পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেব রায়, লোক সংস্কৃতি সংসদের রাজ্য কমিটির সভাপতি অরুণ রাত সহ অন্যান্যরা। আইওসিএল প্রজেক্টের জন্য খাস ভূমিতে গড়ে ওঠা দোকান উচ্ছেদ অভিযান শুরু করল প্রশাসন। জানা গেছে, পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত সেকেরকোট রেল স্টেশন সংলগ্ন আইওসিএল এর জ্বালানি তেল মজুতের কাজ চলছে দ্রুত গতিতে। এই জ্বালানি তেল মজুত করতে আইওসিএল প্রজেক্টের জন্য প্রয়োজন চওড়া রাস্তার। এই রাস্তা চওড়া করতে কেন্দ্রীয় প্রকল্পের অধীনে সেকেরকোট চা বাগান চৌমোহনী থেকে আইওসিএল প্রজেক্ট পর্যন্ত রাস্তা তৈরি করার কাজ শুরু হয়েছে গত কয়েক মাস আগে। তার জন্য ওই এলাকায় কিছু দোকানদারকে উঠে যাওয়ার জন্য নোটিশও দেওয়া হয়েছিল, কিন্তু তারা জায়গা না ছাড়ায় এদিন থেকে উচ্ছেদ অভিযান শুরু করল প্রশাসন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ সিপিআইএম দলকে নিয়ে এক হাত নিলেন কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা। এদিন তিনি বলেন, জোট না হলেও জিততাম। কৈলাসহর কেন্দ্র থেকে 6 বার ভোটে জিতেছি এবং 5 বারই সিপিআইএম দলের প্রার্থীকে হারিয়ে ভোটে জিতেছি। গত মাসে 17 তারিখ যেভাবে কংগ্রেস এবং বিধায়ক বীরজিৎ সিনহাকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, শনিবার তারই জবাব দিলেন কংগ্রেস বিধায়ক। গত 3 বছরে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে যেভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে, বামফ্রন্টের সময় 25 বছরে সেই কাজ হয়নি। পুর নিগমের 3 বছর পূর্তি উপলক্ষে ওয়ার্ডে অওয়ার্ডে চলা বিভিন্ন অনুষ্ঠানের মাঝে এমনটাই বললেন মেয়র দীপক মজুমদার। এদিন পুর নিগমের 4 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সুপর্ণা দেবনাথ এর উদ্যোগে এক আলোচনা সভা এবং বস্ত্রদান কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে হাজির থেকে এই কথা বলেন আগরতলার মেয়র। এক মহিলা সহ বাংলাদেশি শিশু আটকের ঘটনায় সীমান্ত নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠে গেল। পুলিশি অভিযানের আঁচ পেয়ে 3 বাংলাদেশি এবং এক ভারতীয় দালাল পালাতে সক্ষম হলেও এক মহিলা ও শিশুকে আটক করতে সক্ষম হয় ধর্মনগর থানার পুলিশ। ধর্মনগর পশ্চিম চন্দ্রপুর এলাকা থেকে এদের আটক করা হয় গতকাল। জানা গেছে, উত্তর জেলার সদর ধর্মনগর লাগোয়া
পশ্চিম চন্দ্রপুর গ্রামের নাসির আলীর বাড়িতে বেশ কয়েকজন বাংলাদেশি আশ্রয় নেয় গত ৩-৪ দিন আগে। গোয়েন্দা সূত্রে ধর্মনগর থানায় এই খবর আসতেই পুলিশ ওই বাড়িতে অভিযান চালায় এবং এক মহিলা এবং এক শিশুকে আটক করে। কাঠালিয়া ব্লকের অন্তর্গত নিদয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণে মনোয়া টিলার জঙ্গলে আবারও নেশা বিরোধী অভিযান যাত্রাপুর থানার পুলিশের। এদিন পুলিশের বিশাল বাহিনী গিয়ে একাধিক গাঁজা বাগানের প্লট কেটে ধ্বংস করে দেয়। পুলিশ সূত্রে খবর, যাত্রাপুর থানার ইন্সপেক্টর অরূপ দেববর্মা, সাব ইন্সপেক্টর অমর কিশোর দেববর্মা সহ এবং সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা সহ টিএসআর জওয়ানদের দল গিয়ে এই অভিযান চালায়। ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষক শিক্ষিকারা ব্যস্ত প্রধান শিক্ষকের জন্মদিন সেলিব্রেট করতে বিলোনিয়া ইংলিশ মিডিয়াম বিদ্যাজ্যোতি স্কুলের ঘটনা। মাঝে মধ্যেই বিভিন্ন অভিযোগ উঠে আসে এই স্কুলের বিরুদ্ধে, তার মধ্যে অন্যতম শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া। এদিনের ঘটনা দক্ষিণ জেলার স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকের কাছে তুলে ধরা হয়েছে বলে খবর। এখন দেখার শিক্ষা দপ্তর কোনো পদক্ষেপ করে কিনা। শনিবার সাত সকালে একটি ছোট মালবাহী গাড়ি উল্টে আহত হলেন গাড়িতে থাকা 22 জন শ্রমিক। উদয়পুর মহকুমার গঙ্গাচড়া থেকে জামজুরি বাজার যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে 17 জনের অবস্থা আশঙ্কাজনক। গোমতী জেলা হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। এলাকাবাসীর অভিযোগ, মালবাহী গাড়িতে করে যেভাবে শ্রমিকদের নিয়ে যাওয়া হয় তা জানা সত্ত্বেও পুলিশ কোনো পদক্ষেপ করে না। অবশেষে দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। প্রথম তালিকায় 70 আসনের মধ্যে 29 আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে গেরুয়া শিবির। দিল্লি শাসক দল আম আদমি পার্টির দুই প্রধান মুখ আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে দিল্লি বিজেপির প্রাক্তন সভাপতি প্রবেশ বর্মা এবং মুখ্যমন্ত্রী অতীশীর বিরুদ্ধে প্রাক্তন বিজেপি সাংসদ রমেশ বিদুরি বিজেপির তুরুপের তাস। দিল্লিতে আপকে রুখতে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে কংগ্রেস। দিন কয়েক আগেই অভিযোগ করেছিলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। এবার আরো সুর চড়িয়ে তাঁর কটাক্ষ লুকোচাপা না করে সরাসরি জোট ঘোষণা করে দিক কংগ্রেস বিজেপি। কেজরিওয়ালের অভিযোগ, বিজেপি সরাসরি লড়াইয়ে না পেরে কংগ্রেসকে ব্যবহার করছে। জম্মু এবং কাশ্মীরে ভয়ঙ্কর দুর্ঘটনা। ভূস্বর্গের বান্দিপোরা জেলায় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে গড়িয়ে পড়ল ভারতীয় সেনাবাহিনীর একটি ট্রাক। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে 4 জওয়ানের, আহত হয়েছেন আরো 3 সেনাকর্মী। বাণিজ্য নগরীতে ব্যান করা হলো 5 বা অধিক মানুষের জমায়েত। 9 থেকে 23 জানুয়ারি পর্যন্ত জমায়েতের নিষেধাজ্ঞা দিল মুম্বাই পুলিশ। তবে এর পিছনে জঙ্গি হামলার সম্ভাবনা নাকি অন্য কোনো কারণ আছে সে বিষয়ে স্পষ্ট করা হয়নি পুলিশের তরফে, যদিও বিয়ে বা অন্য কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য ছাড় দেওয়া হয়েছে। ডেটিং অ্যাপে নিজেকে মার্কিন মডেল পরিচয় দিয়ে একে একে 700 মহিলার সঙ্গে সম্পর্ক। মূলত 18 থেকে 30 বছর বয়সী মহিলাদের টার্গেট করে বিরাট প্রতারণার ফাঁদ পেতেছিলেন যুবক। ডেটিং অ্যাপে ভাব জমিয়ে মহিলাদের ঘনিষ্ঠ ছবি হাতিয়ে চলত ব্ল্যাকমেল। বেশ কয়েক বছর ধরে এভাবে প্রতারণার জাল বিছিয়ে অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন বছর 23-এর দিল্লির যুবক তুষার বিস্ত। সম্পর্ক ঠিক করার জন্য ভারতেরও এগিয়ে আসা উচিত। দুজনকে নিয়েই ট্যাঙ্গো নাচ নাচা যায়, একা কখনোই সম্ভব নয়। দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে এমনই বার্তা দিয়েছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশহাক দার, যার মোক্ষম জবাব দিয়েছে ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাফ জানিয়ে দিয়েছেন, আমাদের কাছে টি এর অর্থ টেররিজম। আলোচনা এবং সন্ত্রাসবাদ কখনোই এক টেবিলে হতে পারে না। ঘন কুয়াশায় জেরবার দিল্লি সহ গোটা উত্তর ভারত। ব্যাহত বিমান থেকে ট্রেন পরিষেবা। শনিবার সকালে 360টি বিমান ওঠানামায় বিলম্ব হয়েছে, বাতিল হয়েছে 60টি বিমান। কুয়াশার জেরে 15টি বিমানকে ভিন্ন পথে ঘোরানো হয়েছে। সড়ক পথেও বিপর্যস্ত যান চলাচল। হরিয়ানার হিসারে দৃশ্যমানতার অভাবে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 2 জনের।
তামিলনাড়ুর বিরুধনগরে একটি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটল শনিবার সকালে। এই বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত 6 জনের, গুরুতর আহত হয়েছেন 2 জন। হতাহতেরা বিরুধনগরের সাত্তুরের ওই বাজি কারখানার শ্রমিক বলে প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে। কারখানার এক কর্মী জানিয়েছেন, আতশবাজির মশলা তৈরির জন্য রাসায়নিক মিশ্রণের প্রক্রিয়া চলাকালীন আচমকা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ওই কারখানায় 4টি ঘর ভেঙে পড়ে, পাশের 2টি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। বিশ্বের সেরা 150টি ডেজার্টের তালিকায় জায়গা পেল কলকাতার রসগোল্লা। সেরা ডেজার্ট ডেস্টিনেশনের তালিকায় কলকাতার কেসি দাস এবং ফ্লুরিস। তালিকায় 18 নম্বরে রয়েছে পুনের কয়ানি বেকারি, যার মাওয়া কেক ভীষণ জনপ্রিয়। 25 নম্বরে রয়েছে কলকাতার কেসি দাসের রসগোল্লা, 26 নম্বরে কলকাতার ফ্লুরিসের রামবলস, 29 নম্বরে হায়দ্রাবাদের করাচি বেকারির ফ্রুট বিস্কিট, 37 নম্বরে কলকাতার বলরাম মল্লিক এবং রাধারমন মল্লিকের সন্দেশ এবং 49 নম্বরে মুম্বাইয়ের কে রুস্তমের আইসক্রিম স্যান্ডউইচও রয়েছে। ভারতের পেস অ্যাটাকের সামনে ধরাশায়ী অজিরা। 181তেই অল আউট তারা। 4 রানের লিড নিয়ে খেলতে নেমে দ্বিতীয় ইনিংস ভালোই শুরু করেছিল ভারত, কিন্তু 2 ওপেনার যশস্বী জয়সওয়াল এবং রাহুলের উইকেট পরপর হারিয়ে ছন্দপতন হয় ভারতের। এদিন আরও একবার ব্যর্থ হন বিরাট কোহলি। এরপর অজি বোলারদের উপর দাপট দেখাতে থাকেন ঋষভ পান্ত। 33 বলে 61 রানের ইনিংস উপহার দেন তিনি। দিনের শেষে ভারত 6 উইকেট হারিয়ে 141 রান তুলেছে, এগিয়ে 145 রানে। ভাঙল 46 বছরের রেকর্ড। অজি ভূমে ইতিহাস গড়লেন জসপ্রীত বুমরা। বিশেন সিং বেদিকে টপ করেন সিডনি টেস্টে ভারতের অধিনায়ক। 32 উইকেট নিয়ে বিদেশের মাটিতে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেটের মালিক এখন জসপ্রীত। ফের শীতের পথে বাধা, তাল কাটল ঠান্ডার। নতুন বছরের শুরুতেই পশ্চিমী ঝঞ্ঝার দাপটে তাপমাত্রা খানিক কমলো। আগরতলায় বাড়ছে কুয়াশা, দৃশ্যমানতা কমছে ধীরে ধীরে। দিল্লি সহ গোটা উত্তর ভারতে কুয়াশার দাপটে দৃশ্যমানতায় সমস্যা, প্রভাব রেল এবং বিমান পরিষেবাতেও। এখন এ পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।